এসআইআর প্রক্রিয়া নিয়ে তোলপাড় রাজ্য। এই আবহে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে বিএলও হিসেবে নিয়োগ করার অভিযোগ উঠেছে পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে। জানা যায়, পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার অন্তর্গত তুমরাশোল গ্রাম পঞ্চায়েতের 91 নম্বর বুথের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছিল বাউরিলাল মুর্মু নামে এক পার্শ্ব শিক্ষককে। এই বুথে 1278 জন ভোটার রয়েছেন। অভিযোগ, ধরাডাঙ্গা মাজুরি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক বাউরিলাল মুর্মু তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এ নিয়ে বিজেপির তরফে লিখিত অভিযোগ জানানো হয় বড়াবাজার ব্লক প্রশাসনের কাছে। তারপরেই বিডিওকে জানিয়ে বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি নেন বাউরিলাল মুর্মু। অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বেশ কিছু ফর্মও বিলি করেন তিনি। যদিও বাউরিলাল মুর্মু সাফাই অভিযোগ জমা পড়ার পরেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ছাড়ার কারণ একটাই, যেহেতু আমি ব্লক থেকে কাজ পেয়েছিলাম এবং ওনারা কাজ দিয়েছিল, সেই অনুপাতে আমি কাজ করছিলাম। কিন্তু যখন এই অপোজিট পার্টি থেকে হয়তো ওরা কমপ্লেন করেছিল, সেই পারপাসেই আমি কাজটা ছেড়েছি। কমপ্লেন ছিল যেহেতু উনি বর্তমানে টিএমসির সদস্য, যেহেতু উনি বিএলও কাজ করতে পারবেন না, সেই অনুপাতেই কাজটা ছাড়া। বিজেপির থেকে। আপনি কি সদস্য? আমি সদস্য। কোন গ্রাম পঞ্চায়েত? তুমরাশোল গ্রাম পঞ্চায়েতের। কোন দল? টিএমসি দলের। আমি 4 তারিখেই ছেড়েছি, বিকাল 4টের দিকে। আপনি কি সকাল থেকে কাজ করেছেন? সকালে একটু কাজ হয়েছিল, তারপরে আমার যখন ফোন আসে তখন আমি বলে যে আপনি আসুন ব্লকে, সেই ফোনে ব্লক যাই এবং কাগজপত্র সব দিয়ে দিই। কতগুলি আপনি ফর্ম বিলি করেছেন? মোটামুটি 100 মতন। এই অবস্থায় ওই বুথে এখনো পর্যন্ত কোনো বিএলও নিয়োগ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই সঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম না পাওয়ায় আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। এখন আমরা কি যাইব, ফর্ম সবাই সব দিকে দেওয়া হচ্ছে, মানে আমরা কেউ ফর্ম পালে ভালো হইতে পারে। ওইটাই তো বোঝা যাচ্ছে নাই কি হবে, জানা যাচ্ছে নাই পাবো কি পাবো নাই। এখন এই তো 2-4 দিন আগে দিতেছিল, তারপরে কি কারণে কি বন্ধ হয়েছে এখন সেটা তো আর জানা যাচ্ছে নাই। আমরা তো গ্রামের মানুষ, কাজে মানুষ, কি করে জানবো তো সব। বিষয়টি নিয়ে সরব হয়েছে পদ্মসেবের। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসন যে গাফিলতি করেছে, তার জন্য জনগণ কেন এই যে অসুবিধার মধ্যে পড়ছে, এটা যাতে না পড়ে, তার জন্য আমি প্রশাসনকে বলবো যাতে সাধারণ জনগণ এই এসআইআর কাছ থেকে কোনো বঞ্চিত না হয়, সেটা যেন সঠিকভাবে দেখা হয়। যদিও গোটা ঘটনার দায়ভার প্রশাসনের উপরই চাপিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের জেলা সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেনের আশ্বাস, এটা সম্পূর্ণ সরকারি বিষয়। প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখতে আমাদের দলের সদস্যকে সরিয়ে দিয়েছেন। বিডিও খুব তাড়াতাড়ি এ বিষয়ে পদক্ষেপ করবেন। দেখুন, ওখানে যে বিএলও ছিলেন আমাদের প্যারা টিচার ছিলেন এবং উনি আমাদের সদস্য ছিলেন, পঞ্চায়েতের মেম্বার। দেখুন, বিএলও নিয়োগটা তো অফিসিয়ালি হয় সরকারিভাবে, সেখানে দলীয় তো ওখানে কোনো মত দেওয়ার বা কোনো কিছু নেই। তো সেটা নিরপেক্ষভাবে কাজ করার জন্য ইলেকশন কমিশন যেটা করেছে ভালো করেছে। নতুন বিএলও আসবে ওখানে, ওটা আমি বিডিও সাহেবের সাথে কথা বলেছি, উনি খুব তাড়াতাড়ি সেটা টেক আপ করছেন। প্রশাসন সূত্রে খবর, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। বান্দোয়ানের এই ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিএলও নিয়োগের বিষয় কেন এত গড়িমসি প্রশাসনের? এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।